নাটোরের লালপুরে কন্টেইনারে তেল দেওয়ার ভিডিও ধারণ করার সময় ওমর ফারুক নামে এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কদিমচিলাম এলাকায় সাদিয়া তেল পাম্পে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, সাদিয়া তেল পাম্পে সকল মোটরসাইকেলে ১০০ টাকার করে তেল দেওয়া হচ্ছিল। এরই মধ্যে ৩টি ৫০ লিটারের কন্টেনারে একজনকে তেল দেওয়ার সময় ভিডিও ধারণ করতে যান তিনি। এ সময় ক্ষুব্ধ হয়ে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী তাকে গালাগাল শুরু করে। এরপরেই পুলিশের উপস্থিতিতে ৫-৬ জন তাকে কিলঘুষি মারতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী জানান, তিনি এই হামলার সাথে জড়িত না, তবে তিনি সাংবাদিক ওমর ফারুককে ভিডিও ধারণ করতে নিষেধ করেছেন। এরপরই কয়েকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে। লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে সন্ধ্যার দিকে কদমছিলাম সাদিয়া তেল পাম্পে, ওখানে তেল দিচ্ছিল সিরিয়ালে, গাড়ি প্রতি ১০০ টাকার করে তেল দিচ্ছে। তো আমার কৌতূহল জাগলো যে ১০০ টাকা করে তেল দেওয়ার কারণ কি। পরে ওখানে যা বসলাম, বসার পরে দেখলাম যে মানে ৪০ লিটার ৫০ লিটারের ড্রাম ভিড়ায় রাখছে। ওরা হচ্ছে তেলগুলা মানে আলাদাভাবে সরানোর জন্য। তো আমি এটা নিয়ে কিছু করলাম না, যে এখানে তো প্রশাসনের লোক নাই, কেউ নাই। প্রশাসনের লোক থাকলে না প্রশাসনের সহযোগিতা নিয়ে ভিডিও টিডিও করা যেত। কিন্তু আমার একটা ভয়, মানে আগে আমাকে হুমকি দিয়ে রাখছে যে এখানে কোনো ধরনের কোনো ক্যামেরা বা করা যাবে না, ভিডিও টিডিও করা যাবে না। তো হঠাৎ করে পুলিশ আসলো এই জায়গায়। পুলিশ আসার পরে এখন ওখানকার হচ্ছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী কাজল, ও একটা হুঙ্কার দিয়ে উঠলো যে এই সুরের বাচ্চা সাংবাদিকের জন্য আমরা কিছু করে খাইতে পারি না। চাল বিতরণ করতে গেলে চালের ওখানে যে ঝামেলা বাঁধায়, তেল দিচ্ছে, তেলের এখানে এসে ঝামেলা বাঁধায়। শালা সুরের বাচ্চা পুলিশ নিয়ে এসে এখন ঝামেলা বাঁধাইছে। এই কথা বলার সাথে সাথে ওখানে ওর বাস্তি সাজদারের ছেলে তুষার নামের এক ছেলে, ও এসে আমাকে প্রথম ঘুষি মারা আমাকে অতর্কিত ভাবে চারিদিক থেকে একের পর এক ঘুষিতে থাকে। এবং পুলিশ ওখানে নিরুপায় হয়ে দাঁড়ায় আছে। পুলিশও কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, অতর্কিত ভাবে একেবারে হামলা চালাইছে। এদিক দিয়ে ঘাট টাট দিয়ে মাথা টাথা দিয়ে অতর্কিত ভাবে কিল ঘুষি মারছে। কতজন ছিল না? মোটামুটি কিল ঘুষি মারছে ৫-৭ জনের মতো, অতর্কিত ভাবে ৫-৭ জনের মতো কিল ঘুষি। আমি কাউকে চিনতে পারিনি, খালি একজনকে চিনছি, তুষার। আর ওই বাড়ির নেতৃত্বে এই কাজটা করছে। কোথাকার পুলিশ ছিল? পুলিশ ছিল ওয়ালিয়াফাড়ের পুলিশ ছিল। ওয়ালিয়াফাড়ের পুলিশ ওখানে যাওয়ার পরই আমাকে হামলা চালায় যে তুই শালা পুলিশ নিয়ে আসছিস এই জায়গায়, তোর জন্য কিছু করে খাইতে পারি না। পুলিশ প্রাথমিকভাবে কোনো করছে না, পুলিশ প্রাথমিকভাবে এরকম ভাবে কোনো ধরনের, পুলিশ হতাশ হয়ে দাঁড়ায় আছে। পুলিশ এখানে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাকে একেবারে অতর্কিত ভাবে যে হামলা চালাচ্ছে, একটা মানুষকে যে মারছে, ওখানে কোনো ধরনের কারো কোনো রেসপন্স ছিল না। পুলিশেরও কোনো ধরনের কোনো রেসপন্স নাই, অতর্কিত ভাবে হামলা চালাইছে। এইভাবে বলছে যে পুলিশ নিয়েছে, শালা পুলিশ ডেকে নিয়েছে। এই ঘটনায় আপনি কার দৃষ্টি আকর্ষণ করছেন? আমি এই ঘটনার প্রশাসনের ঊর্ধ্বতন যে কর্মকর্তা যারা রয়েছেন, ডিসি স্যার রয়েছেন, এসপি স্যার রয়েছেন, তাদেরকে আমি বলতে চাই যে এইভাবে যদি আমরা স্বাধীনভাবে কাজই না করতে পারি, তাহলে আমাদের এই কাজ করার মানে কি? আমাদের জীবনে নিরাপত্তা নাই। গত আওয়ামী লীগের সময় থাকতেও কোনোদিনও এত কাজ করেছি, এত নিউজ করেছি, এত বড় বড় নিউজ করেছি, কোনো ধরনের কেউ গায়ে হাত দিয়ে সাহস পায়নি। কিন্তু এখন এই সময় আসে, গণ অভ্যুত্থানের পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই বিএনপির হচ্ছে কিছু চেলাপেলা, কিছু নেতা এইগুলা মনে করেন যে বড় বড় ছোটখাটো নেতা এইগুলা এই বাড়ি এসে আমার গায়ে এই শরীরে এইভাবে হাত দিয়েছে তেল চুরি করার সময়, প্রতিবাদের সময়। আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আমি তার মিডিয়া কভার করছি প্রায় একটা বছর রাত নাই দিন নাই, সব সময় আমি যখনই যেখানে প্রোগ্রাম হয়েছে সেখানে আমি তার প্রোগ্রাম কভার করছি। আর তাদের এই লোকজন এসে
এই আব্দুল বাড়ি এইভাবে আমার শরীরে এইভাবে তার লোকজন দিয়ে আমার গায়ে হাত দিছে। রিপোর্ট আব্দুল জব্বার সুজন, NNTV, নাটোর।